কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজলে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে বরাবর মতোই নতুন আরেক চমক। হ্যাঁ, নীতি শিক্ষা গল্পে এইবারের আয়োজন রয়েছে সত্যিকারের চমক। পড়ছি এসবের সেই বিখ্যাত গল্প, সিংহ, ভেড়া আর নেকড়ের গল্প। এক বনে বাস করত এক হৃষ্টপুষ্ট নেকড়ে। সে কোনো মতেই পশুরাজ সিংহের সাথে এটে উঠতে পারত না, মানে বুদ্ধিতে কোনোরকমই কুলিয়ে উঠতে পারত না। তবে বনের অন্যান্য প্রাণীদের উপর অত্যাচার চালাত। সে নেকড়েটি একদিন ভেড়ার পাল থেকে বড় সড়ো একটা ভেড়া ধরে নিয়ে সেটাকে মেরে চলে যাচ্ছিল তার ডেরার দিকে। পথে হঠাৎ সে পশুরাজ সিংহের মুখোমুখি হয়ে গেল। সিংহটি ভেড়াটিকে নেকড়ের মুখ থেকে ছিনিয়ে নিল। নেকড়ে দেখুন কিছু করতে না পেরে দূর থেকে চেঁচিয়ে বলল, আমার জিনিস এমনই করে ছিনিয়ে নেবার অধিকার তোমার নেই। এটা অনেক অনেক কষ্ট করে স্বীকার করেছি। এটা তুমি পারো না, এটা খুবই অন্যায়। সিংহ ব্যঙ্গের হাসি হেসে বলল, তোমার জিনিস তোমার জিনিস তা কোন বন্ধুর কাছ থেকে উপহার পেয়েছে শুনি? এই কথা বলে সিংহ নেকড়ের সামনে ভেড়াটাকে খেয়ে সাবার করে দিল। গল্পের নৈতিকতা বা সারাংশ হল, বাটপাড়ায় চোরকে দোষ দেয়। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? লিখে রাখুন আমাদের কমেন্ট অপশনে। এছাড়া নতুন কোনো গল্প শুনতে চাইলেও অনায়াসে লিখতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ এমন নতুন নতুন মজার গল্প আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষামূলক চ্যানেল মুন্সি একাডেমি @munshi.academy। এছাড়াও রয়েছে আমাদের শিক্ষা ও সাহিত্যমূলক পত্রিকা মুন্সি একাডেমি। চাইলে আপনারা সেখানে ভিজিট করতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার প্রতি রইল নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।